যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং বিগত 24 ঘন্টায় আপনার ফেনী শহরে সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। এবং আমরা ধারণা করতেছি যে সামনে বৃষ্টিপাতের প্রবণতাটা ক্রমান্বয়ে কমে আসবে। কয়দিন পরে কমে আসতে পারে? আজকের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়েনিং এরিয়ায় মানে এর আশেপাশে একটি লো প্রেশার এরিয়া থাকার কারণে এবং সেই সাথে হচ্ছে অ্যাক্টিভ সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য দেখা দিয়েছে। তো এটা হয়তোবা দেখা যাবে যে লো প্রেশার এরিয়াটা ধীরে ধীরে আরও সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে অর্থাৎ পশ্চিম দিকে সরে যাবে, তখন হয়তোবা বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। হ্যাঁ, আমরা যেটা আমরা বলি যে যখন আপনার স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট থাকে, বায়ুচাপের তারতম্য থাকে, তখন দেখা যায় যে প্রচুর উইন্ড থাকে, রোলিং থাকে। এই জন্য আমরা উপকূলীয় যে আমরা বৃহত্তর যে ডিস্ট্রিক্ট খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছি। এটা অব্যাহত থাকবে যেহেতু যে আপনার স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট আছে, বায়ুচাপের তারতম্যের কারণে রোলিং হবে। এই জন্য সতর্কতা হিসাবে আমরা ছোটো নৌযানগুলোকে মানে 1 নম্বর সতর্কতা সংকেত দিয়ে রাখতেছি নদীবন্দরের জন্য। আসলে বন্যার পূর্বাভাসের জন্য অথরাইজ অর্গানাইজেশন হচ্ছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আপনারা জানেন যে পানি উন্নয়ন বোর্ডের একটি সংগঠন। আমরা বৃষ্টিপাতের এবং এগুলোনের ব্যাপারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা সংকেত দিয়ে থাকি। যেহেতু বন্যাটা শুধুমাত্র বৃষ্টিপাত নয়, সেই সাথে যে পানির স্তরের একটা ব্যাপার এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেহেতু এটা পানি উন্নয়ন বোর্ড সবচেয়ে ভালো এর ব্যাপারে বলতে পারবে। বজ্রবৃষ্টির ধরনটা হচ্ছে যে যখন আপনার ভার্টিক্যাল ক্লাউডের মুভমেন্টটা বেশি থাকে, এখন বর্ষাকালে শীত টাইপ ক্লাউড, এতে কিন্তু আপনার তুলনামূলকভাবে বজ্রঝড়ের মানে বজ্রপাতটা কম হয়। বৃষ্টিপাতটা প্রচুর হয় কিন্তু বজ্রপাতটা কম হয়। রাজধানীতে ঢাকায় কি অবস্থা? বৃষ্টিপাত হয়েছে? ঢাকায় বিগত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সামনের দিকে আমরা ধারণা করতেছি যে আজকে বিকালের পর থেকে এই প্রবণতাটা আর একটু কমে আসবে।